success. বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে নেই বড় কোনো চমক। গেল কমাস টি-20 খেলা আরিফুল পেয়েছেন ওয়ানডেতে সুযোগ, সঙ্গে ফিরেছেন মিঠুন। মূলত ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের ক্রিকেটে টাইগারদের সাম্প্রতিক সফলতার কারণেই দলে বড় পরিবর্তনের পথে হাঁটেনি নির্বাচকরা। যদিও ওপেনিংয়ে তামিমের সঙ্গী কে হবে এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা আলোচনা চলছেই। বিজয় ওয়েস্ট ইন্ডিজের প্রত্যাশা পূরণ করতে না পারায় কপাল খুলেছে টি-20তে ভালো করা লিটনের। যে দুটি চেঞ্জ এসছে অবভিয়াসলি আমরা যেই জায়গাটা নিয়ে এখনও একটু যে জায়গা নিয়ে কাজ করার আছে আমাদের তামিমের ওপেনিং পার্টনার, যদিও লিটন খুব ভালো খেলছেন। একটা ম্যাচ কেউ খারাপ করলে আমরা আবার অনেক কথা বলা শুরু করে দিই। তো সবারই মনে একটু বোঝা উচিত যে দলে যেই আসুক তাকে অ্যাটলিস্ট 3-4টা ম্যাচ সুযোগ দেওয়া উচিত, তারপরে উই ক্যান ডিসাইড যে সে ভালো কি মন্দ না, তখন বোঝা যায়। বিসিবি নির্বাচক ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দেওয়ার কথা বললেও আসলে কি সবাই সুযোগ পাচ্ছেন? অভিজ্ঞতায় এগিয়ে থাকে ইমরুল কায়েস 2015 বিশ্বকাপের পর খেলা 14 ওয়ানডেতে প্রায় 600 রান করেও থেকেছেন উপেক্ষিত। অথচ এশিয়া কাপে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হয়ে হয়তো মাঠে নামবেন 12 ওয়ানডেতে মাত্র 165 রান করা লিটন দাস। ঘরোয়া ক্রিকেটে রানের ফুলকি ছোটালেও আন্তর্জাতিক ওয়ানডেতে তার গড় 15 আর সর্বোচ্চ রান 36। এশিয়া কাপ খুব বড় কম্পিটিশন, এখানে বেস্ট কম্বিনেশন সাধারণত খুব ইম্পর্টেন্ট হবে। বাট আমার মনে হয় যে যেহেতু আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে, তো টিমটাও তো আমাদের তৈরি করতে হবে, সেক্ষেত্রে সবাইকে যথেষ্ট সুযোগ দেওয়া হবে। ওয়ানডেতে শেষ 10 ওভার সবসময় গুরুত্বপূর্ণ। যে জায়গায় বেশ দুর্বলতা আছে বাংলাদেশের ব্যাটসম্যানদের, এশিয়া কাপে সেই সমস্যা যেন বাংলাদেশকে ভুগতে না হয়, তার কারণেই দলে আছেন আরিফুল, মিঠুন। বিসিবি নির্বাচক অবশ্য আশাবাদী এই দুজনকে নিয়ে। লাস্ট 1 বছর মিথুন বেশ ভালো পারফর্ম করছে এবং ওর এই টিমের পারফরমেন্সে বেশ ভালো ছিল। শেষে 10 ওভার ইউজ করাটা সেটা কিন্তু অনেক সময় হয় না। তো আমরা ওকে ওরকম পজিশন দেখতে চাচ্ছি যে একটু ইনিংস বিল্ড আপও করতে হবে, প্লাস শেষের দিকে একটু শর্টও খেলতে পারবো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ওকে আমরা এই মুহূর্তে আসলে টি20